এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফটার লং টাইম আমি ব্লগ ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলের জন্য। ব্যস্ততার কারণে তেমন ভিডিও এখন আপলোড দেওয়া হয় না, যেহেতু আমরা ওয়ান ডে ট্রিপে যাচ্ছিলাম লন্ডন সিটি এক্সপ্লোর করার জন্য। তার জন্য ভাবলাম যে এই দিনগুলো আপনার সাথে শেয়ার করা যায়। নভেম্বর ডিসেম্বরের দিকে সব জায়গার মধ্যে ক্রিসমাসের একটা ভাইব থাকে, স্পেশালি লন্ডনের মধ্যে তো এই দিনগুলোকে অনেক বেশি স্পেশালভাবে সেলিব্রেট করা হয়। যেহেতু নভেম্বরের লাস্টে এবং ডিসেম্বরের শুরুর দিকে আমার বার্থডে পড়ে, সো ভাবলাম যে আমরা লন্ডন গিয়ে এই দিনটাকে সেলিব্রেট করি। যেহেতু আমরা লন্ডনে থাকি, বাট লন্ডন সিটিতে আমাদের আসা হয় না, কারণ লন্ডন সিটি থেকে আমাদের বাসা অলমোস্ট 2-3 ঘন্টার ডিস্টেন্সে। সো আমরা তেমন আসতে পাই না যখন মধ্যে তখন। প্লাস যেহেতু আমরা জব করি, সো ওরকম টাইম মিলিয়ে পাই না যে সবকিছু ঘুরে ঘুরে দেখবো। সো ভাবলাম যে নভেম্বর যেহেতু আমার বার্থডে এবং ক্রিসমাস সেলিব্রেশন চলতেছে সব জায়গার মধ্যে, কেননা এই সবকিছু আপনাদের সাথে এক্সপ্লোর করে দেখানো যাক যে ক্রিসমাস কিভাবে সেলিব্রেট করা হয় লন্ডনে। সো তেমন ভাবে তো আপনাদেরকে শেয়ার করানো যাবে না, যেহেতু ওয়ান ডে ট্রিপে এসেছি। জাস্ট হুটহাট করে প্ল্যান করা হলো এবং হুটহাট করে চলে আসলাম। একদিনে আমরা কি কি জায়গায় এক্সপ্লোর করেছি, কি কি জায়গায় ঘুরেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের সাথে এক্সপ্লোর করে দেখাবো। যেহেতু আমরা আর্লি মর্নিং বাসে উঠেছি, তার জন্য আমরা সকাল সকাল লন্ডন সিটিতে পৌঁছে গিয়েছি এবং এখানে এসে আমাদের ফার্স্ট লিস্টে ছিল যে আমরা মিউজিয়াম এক্সপ্লোর করবো, দেন আদার জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা এখন যে মিউজিয়ামটাতে যাচ্ছি, ওই মিউজিয়ামটা অনেক বেশি ফেমাস এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মিউজিয়ামটা দেখার জন্য আসে। সো এই মিউজিয়ামটার নাম হচ্ছে ন্যাচারাল হিস্ট্রিক্যাল মিউজিয়াম। এই মিউজিয়ামটা বাহির থেকে যতটা সুন্দর লাগতেছে, ভিতর থেকে ততটাই ম্যাজিক্যাল। এতটা সুন্দর আমি কখনো এক্সপেক্ট করিনি এবং অনেক বেশি বড় এই মিউজিয়ামটা। তার জন্য আমি সাজেস্ট করবো যারা এই মিউজিয়ামটা ঘুরতে আসবেন, অ্যাটলিস্ট 2-3 ঘন্টার সময় নিয়ে আসবেন, আদারওয়াইজ আপনি প্রপারলি এটা এক্সপ্লোর করতে পারবেন না। আমরা মিউজিয়ামের গেট থেকে ভিতরে এন্ট্রি করলাম এবং ভিতরের যে সৌন্দর্যটা, যেটা বলার বাহিরে, অনেক বেশি সুন্দর। এত সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করা হয়েছে যে দেখতে আপনার মন ভরে যাবে। ভিতরে ঢুকে আমি এক্সপ্লোর করা শুরু করে দিয়েছি, ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম এবং এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেল রাখা হয়েছে এবং কত সালে কিভাবে সংরক্ষণ করা হয়েছে, কোনটা কি, সবকিছু সম্পর্কে এখানে সব ডিটেলসে দেওয়া আছে। সো যারা সময় নিয়ে আসবেন তারা এগুলো সুন্দরভাবে এক্সপ্লোর করে দেখতে পারবেন এবং এগুলো হিস্ট্রি জানলে আপনার কাছে সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগবে। মিউজিয়ামটাতে ঢুকে আমরা অনেক কিছু দেখতে পারলাম, অনেক ইন্টারেস্টিং অ্যানিমালস রয়েছে যেগুলো দেখে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। এবং এখানে যারা নিজের ফ্যামিলিদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তারা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে এবং অনেক বেশি এনজয় করবে। এখন এখানে শেখার মতো অনেক কিছুই রয়েছে। এই মিউজিয়ামের সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা, এটা হচ্ছে এই বড় ডাইনোসরের কঙ্কাল। এটা দেখতে এতটা আকর্ষণীয় লাগতেছিল, যেটাতে আমি অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম দেখার জন্য। সো এখানে এসে আমি অনেক হিস্ট্রি সম্পর্কে জানতে পারছি, যেহেতু এটা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। সো এখানে হিস্ট্রি সম্পর্কে না জানলেই বৃথা এখানে আসাটা। সো আমি মনে করি যারা আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন, বিকজ এখানে শেখার মতো অনেক কিছুই রয়েছে এবং এই মিউজিয়ামটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে আপনি কোনো কিছু খুঁজতে প্রবলেম হবে না। আপনি যেদিকেই যাবেন আপনি বিভিন্ন ধরনের হিস্ট্রি জানতে পারবেন, বিভিন্ন ধরনের হিস্ট্রি সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। সো এই যে বিগ ডাইনোসরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মিউজিয়ামের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছিল। এতটা সুন্দর লাগতেছিল, এতটা আকর্ষণীয় লাগতেছিল। সো আমি তো এখানে এসে অনেক বেশি এনজয় করতেছিলাম এবং যতটুকু সম্ভব ততটুকু জ্ঞান অর্জন করতেছিলাম এবং এখান থেকে যত ডিটেলস আছে সবগুলো সম্পর্কে জানার ট্রাই করতেছিলাম। এই মিউজিয়ামের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে জিনিসটা লেগেছে আমার কাছে, যে ওরা প্রত্যেকটা জিনিস অনেক যত্ন সহকারে প্রিজার্ভ করে রেখেছে, যাতে করে নেক্সট জেনারেশনের মানুষরা যাতে এর হিস্ট্রি সম্পর্কে জানতে পারে। সো এই জিনিসটা রিয়েলি ইন্টারেস্টিং ফর মি। তো সবকিছু ঘুরতে ঘুরতে আমরা নিচের দিকে যাচ্ছিলাম এবং আরো অনেক অ্যানিমালস আছে যেগুলো দেখতেছিলাম। এন্ড যেতে যেতে যে জিনিসটা আমার চোখে পড়লো, এটা হলো এই স্ট্যাচুটা। এটা হচ্ছে সেই সায়েন্টিস্ট যে হচ্ছে এই মিউজিয়ামটা তৈরি করেছে। সো অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা আমার কাছে। এই মিউজিয়ামটা আরো অনেক ধরনের অ্যানিমেলস রয়েছে। সো সবকিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু আমাদের কাছে তেমন সময় নেই, তারপর ট্রাই করতেছিলাম যাতে অ্যাজ মাছ আমরা ঘুরে দেখতে পারি। সো এই যে ফিশগুলো দেখতে পারতেছেন, এইগুলো হচ্ছে অনেক বছর পুরনো, যেগুলো ওরা অনেক আগে কালেক্ট করে রেখেছে। সো এগুলো দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছিল আমার কাছে। সো ঘুরতে ঘুরতে আমরা বাইরে বের হয়ে গেলাম মিউজিয়াম থেকে এবং বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু আমাদের কাছে তেমন সময় নেই, তার জন্য আমরা এখানে সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমাদের টার্গেট ছিল একদিন আমরা 4-5টা স্পট ঘুরে দেখবো, ইভেন্ট আমাদের শপিংও করবো। সো যেহেতু আমাদের শপিংও করতে হবে, ঘুরতেও হবে, সো আমরা তার জন্য মিউজিয়ামটা সবার আগে চুজ করলাম, যে মিউজিয়ামটা শেষ করে আমরা চলে যাচ্ছি আরেকটা ডেস্টিনেশন, যেখান থেকে আমরা ফার্স্টে শপিং করবো। ফার্স্টে আমরা চাচ্ছিলাম যে আমার হাজবেন্ডের জন্য একটা জ্যাকেট কিনবো, তার জন্য আমরা আশপাশে যে শোরুমগুলো রয়েছে সো ওইগুলো ঘুরে ঘুরে দেখার ট্রাই করতেছিলাম। বাট সানডে থাকার কারণে ওই দিন সব শপিং মল সবকিছুই বন্ধ ছিল। সো ওই দিন আমাদের শপিং আর হলো না। যাই হোক না কেন, সো আমরা যাচ্ছিলাম গ্রিন স্ট্রিট। সো এর যাওয়ার পথে আশপাশের স্ট্রিটগুলো দেখতেছিলাম, প্রত্যেকটা স্ট্রিট এত সুন্দর লাগতেছিল যেটা বলার বাহিরে। এবং ওই দিন লন্ডনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তো লন্ডনে উইন্টার চলতেছে, তার জন্য মোস্ট অফ দ্য টাইম ওয়েদার অনেক বেশি খারাপ থাকে, নয়তো বৃষ্টি থাকে, নাহলে আকাশ কালো হয়ে থাকে, যার কারণে আমরা প্রপারলি এরকম এনজয় করতে পারি না এবং খারাপ ওয়েদারে ঘুরতেও বের হইতে ভালো লাগে না। সো আমরা অনেক
ওয়ারিড ছিলাম, বাট লাকিলি আমরা অনেক বেশি লাকি যে আমরা ভালো একটা ওয়েদার পেয়েছি। অনেক সানি ডে ছিল ওই দিন, যার কারণে পুরোটা দিন আমরা ঘুরে ফিরে অনেক বেশি এনজয় করেছি, অনেক ভালো লেগেছে আমাদের। সো আমরা ওখান থেকে হেঁটে চলে গিয়েছিলাম একটা শোরুমে, বাট ওখানে তেমন কিছুই পাইনি। শোরুম থেকে বের হওয়ার সময় এই গার্ডেনটা আমাদের চোখে পড়লো। এই গার্ডেনে আসার প্ল্যান আমাদের শুরু থেকেই ছিল। সো আমরা প্ল্যান করেছি যে আমরা রাতে এখানে আসবো, বাট যেহেতু দিনের বেলা আমরা একটা শোরুমে গিয়েছি, সো তার জন্য ভাবলাম যে এই গার্ডেনটা একটু দিনের বেলা দেখে যায় কেমন লাগে। যেহেতু আমরা রাতের বেলা আবারও আসবো, সো আমি ডে ভিউটাও এনজয় করে নিলাম। এবং এর আশেপাশে কত সুন্দর করে ক্রিসমাসের জন্য ডেকোরেশন করা হয়েছে, অনেক ভালো লাগতেছিল সবকিছু দেখে। আমি এখন যে গার্ডেনটাতে আছি, এই গার্ডেনটা রাতের বেলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, যেটা বলার বাহিরে। সো এটা রিলস এন্ড ভিডিও আমি অলওয়েজ আমার ফোনের মধ্যে দেখেছি। ইচ্ছে ছিল যে ক্রিসমাসের সময় এই গার্ডেনটাতে আমি আসবো, তার জন্য আমি গার্ডেনের ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আশপাশের এরিয়াটা ঘুরে দেখতেছিলাম। আসলে এই গার্ডেনটা অসাধারণ সুন্দর। সো এই জায়গাটা যেহেতু আমার রাতের বেলা দেখার প্ল্যান ছিল, তার জন্য আমি গার্ডেন থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম এবং আশপাশের এরিয়াটা এনজয় করতেছিলাম। আশপাশে ক্রিসমাসের একটা অন্যরকম একটা ভাইব ছিল, অন্যরকম একটা সৌন্দর্য ছিল। যারা ক্রিসমাসে লন্ডনে আসবেন তারা অনেক বেশি এনজয় করবেন, কারণ স্পেশালি লন্ডনের মধ্যে ক্রিসমাসের সময় অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়, যেটা আপনি মিস না করলেই নেই। তারপর আমরা ওই গার্ডেন থেকে বের হয়ে চলে যাচ্ছি আরেকটা জায়গা, যেটা হচ্ছে গ্রিন স্ট্রিট। গ্রিন স্ট্রিটে যেহেতু আমরা কিছু শপিং করব, গোল্ড শপিং, সো তার জন্য আমরা এখান থেকে ডিরেক্ট চলে গেলাম গ্রিন স্ট্রিটে। গ্রিন স্ট্রিটে গিয়ে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের সাথে দেখা হলো, তাদের সাথে বসে গল্প করলাম, আড্ডা দিলাম এবং কিছু খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম মালাবার গোল্ডে। এখান থেকে কিছু গোল্ডের শপিং করলাম এবং এখানে গোল্ড কালেকশন তেমন ছিল না, তারপরও যতটুকু আমার কাছে ভালো লেগেছে এর মধ্যে কিছু গোল্ড কিনে নিলাম এবং বের হয়ে চলে গেলাম। এবং যাওয়ার সময় দেখতেছিলাম কত সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। সো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে ওয়ান টাইম একটা লেহেঙ্গা কিনবো। সে বলছে অবভিয়াসলি কিনতে পারো, নো প্রবলেম। গোল্ডের শপিং শেষ করে আমরা বের হয়ে চলেছি ওয়ান অফ মাই ফেভারিট একটা জায়গা, যেটাতে আমার পছন্দের দই ফুচকা পাওয়া যায়। আমি যতবার লন্ডনে আসি এই জায়গাতে মাস্ট বি আসি, বিকজ এখানে দই ফুচকা ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। সো এখানে এসে দই ফুচকা ট্রাই করতেছিলাম এবং এই দই ফুচকাটা জাস্ট ওয়াও। সো আমরা গ্রিন স্ট্রিট থেকে শপিং শেষ করে ডাইরেক্ট চলে গেলাম অক্সফোর্ড সার্কেলে, যেটা হচ্ছে লন্ডনের সেন্ট্রালে। এই স্ট্রিটটা ক্রিসমাসের সময় অনেক সুন্দরভাবে লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়। সো আমার উইশ লিস্টে ছিল যে আমি ক্রিসমাসে এই স্ট্রিটটাতে অবশ্যই আসবো এবং এক্সপ্লোর করে দেখবো। অনেস্টলি স্পিকিং এই স্ট্রিটটার লাইটিংটা অসাধারণ সুন্দর এবং অনেক মানুষ এই জায়গাটাতে ভিড় জমেছিল এখানে পিকচার তোলার জন্য। ক্রিসমাসের সময় লন্ডনের এই লাইটিং গুলো এতটা সুন্দর লাগে এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ আসে এই ক্রিসমাস লাইট সেলিব্রেট করার জন্য, দেখার জন্য। অনেস্টলি স্পিকিং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি অনেক বেশি এনজয় করেছি। এবং ওখান থেকে 3-4 মিনিটের ডিস্টেন্সে রয়েছে রিজেন স্ট্রিট, যেটা অনেক বেশি সুন্দর ছিল দেখতে এবং এখানে অনেক বেশি ক্লাউড ছিল। যেহেতু এটা সেন্ট্রাল লন্ডন, তার জন্য এখানে মানুষের ক্লাউডও অনেক বেশি। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দ্য লাইটিং, জাস্ট অসাধারণ। যারা এখানে আসবেন এই লাইটিংটা দেখে অনেক বেশি এনজয় করবেন। এখানে এসে মানুষ অনেক ভিডিও বানাচ্ছিল, সো অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড রিজেন স্ট্রিট থেকে 15 মিনিটের ডিস্টেন্সে ছিল টটনহাম কোর্ট রোড, তার জন্য আমরা টটনহাম কোর্ট রোডে চলে গেলাম। এই স্ট্রিটটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট একটা স্ট্রিট। এই প্রত্যেকবার লন্ডনে আসলে আমার এই জায়গাতে আসা হয়, বিকজ এখানে আসলে আমার কাছে মনে হয় আমি একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে চলে গিয়েছি। অ্যান্ড লুক এট দ্য ভিউ অফ দ্য ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। এই জায়গাটা এতটা সুন্দর যে আমি যতবার যাই ততবারই আমার কাছে ভালো লাগে। সো আই নেভার ফিল বোর। তাই আমি সাজেস্ট করবো যারা লন্ডন আসবেন তারা মাস্ট বি এই জায়গাটা ভিজিট করবেন, বিকজ এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এই জায়গাটা টোটালি 3D এফেক্ট দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে যেতে কোনো ফি লাগে না। আপনি ফ্রিলি ওপেনলি আপনি স্ট্রিটের মধ্যে এই 3D এফেক্টটা এনজয় করতে পারবেন, উইচ ইজ রিয়েলি গুড। ক্রিসমাস সিজনের কারণে এই জায়গাটা দেখতে আরো বেশি ডিফারেন্ট লাগতেছিল। যেহেতু আমাদের একদিনে 4-5টা স্পট ঘোরার টার্গেট ছিল, সো তার জন্য ওখানে সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গাতে, যেটা আপনারা এর আগে শুরুতেই আমার ভিডিওতে দেখেছেন। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমি আর আমার হাজবেন্ড দুজনের অনেক বেশি ভালো লাগতেছিল। একদিনে এতগুলো জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং আমাদের মধ্যে একটা স্ট্রেংথ ছিল যে আমরা এনি হাও একদিনে এই প্রত্যেকটা জায়গা ঘোরার টার্গেট ফিল করবোই। তার জন্য আমরা চলে যাচ্ছি ডাক অফ ইয়র্ক স্কোয়ার স্ট্রিটে, যেখানে রয়েছে এভার আফটার গার্ডেন, যেটা অনেক বেশি সুন্দর। এবং এই স্ট্রিটে আশপাশটা এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, ক্রিসমাস ট্রি রয়েছে এবং প্রত্যেকটা স্ট্রিটে এত সুন্দরভাবে লাইটিং আছে, যেটা অনেক বেশি সুন্দর লাগতেছে রাতের বেলা। যেহেতু আমরা দিনের বেলা এখানে এসেছি তার জন্য লাইটিং তেমন বোঝা যায়নি, তার জন্য আমরা রাতেও এসেছি এখানে এবং এখানে লাইটিংটা দেখে বুঝতেই পারতেছেন যে কতটা সুন্দর এই জায়গাটা।
দেন ফাইনালি আমরা চলে আসলাম এভার আফটার গার্ডেনে এই বিউটিফুল ফ্লাওয়ার্সগুলো দেখার জন্য। অনেস্টলি স্পিকিং এই গার্ডেনটা এতটা সুন্দর, যারা বাস্তবে না দেখবেন তারা রিয়েলাইজ করতে পারবেন না। এই গার্ডেনটাতে 30,000-এর বেশি ফ্লাওয়ার্স রয়েছে এন্ড এই যে ফ্লাওয়ারগুলো দেখতে পারতেছেন, এই ফ্লাওয়ারগুলো প্রত্যেকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, যেটা দেখতে একদম রিয়েলিস্টিক মনে হবে আপনার কাছে। গার্ডেনটা ছোট হলেও অনেক বেশি ক্লাউড ছিল এখানে, অনেক মানুষই এখানে এই গার্ডেনটা দেখার জন্য এসেছে, তার জন্য এখানে সিকিউরিটি গার্ডরা প্রোটেকশন দিয়ে রেখেছে। এন্ড যারা এই গার্ডেনটা দেখতে চান তারা অবশ্যই নভেম্বর ডিসেম্বরে এই জায়গাটা ভিজিট করবেন। এই গার্ডেনটা অলওয়েজ ওপেন থাকে না, সো ইয়ারলি জাস্ট একবারের জন্য এটা ওপেন হয়, তাও ডিসেম্বরের দিকে। দেন ফাইনালি আমরা চলে আসলাম লন্ডন ব্রিজে, যেটা হচ্ছে আমাদের লাস্ট স্পট। হলো ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, যেটাতে না আসলে আমার ট্রিপটা একদমই কমপ্লিট হতো না। সো ওয়ান ডে ট্রিপে যারা আসতে চান তারা এরকম ভাবে আসতে পারেন। অনেস্টলি স্পিকিং আপনারা একদিনই সবকিছু কভার করতে পারবেন। আমাদের এখানে আসতে আসতে অলমোস্ট 9টা 9:30 মতো বেজে গিয়েছিল। সো আমরা প্ল্যান করেছি যে লন্ডন ব্রিজে আমরা 1 ঘন্টা টাইম স্পেন্ড করে এখান থেকে আমরা চলে যাব বাস স্টপ, আমরা ওয়েলসে বাসে উঠবো। তো সারাদিন ঘোরাঘুরি করে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, অনেক অ্যাডভেঞ্চার ফিল হয়েছে, বিকজ ওয়ান ডেতে এতগুলো প্লেস ঘোরা ইটস নট ইজি। সো যারা প্রপারলি প্ল্যান করবেন তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরতে পারবেন একদিনেই। লন্ডনে যেহেতু ক্রিসমাস সিজন চলতেছে, তার জন্য সবকিছু অনেক বেশি এক্সপেন্সিভ রাইট নাও, তার জন্য আমি মনে করি ওয়ান ডে ট্রিপ ইজ দ্য বেস্ট ট্রিপ। সো আপনারা একদিনে এসেই সবকিছু কভার করতে পারবেন। লন্ডন ব্রিজের এই স্ট্রিটটাতে অনেক সুন্দরভাবে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। সো আমার ইচ্ছে ছিল যে আমি এই জায়গাটাও এক্সপ্লোর করবো। দেন ফাইনালি আমার এই জায়গাটাও দেখা হয়ে গিয়েছে এবং লন্ডন ব্রিজের এখানে আমরা অনেক সুন্দর টাইম স্পেন্ড করলাম, অনেক সুন্দরভাবে আমি আমার বার্থডেটা সেলিব্রেট করলাম। অনেস্টলি স্পিকিং আমার হাজবেন্ড আমার বার্থডেটাকে অনেক বেশি স্পেশাল বানিয়ে দিয়েছে, বিকজ সে সব দিক দিয়ে ট্রাই করেছে যাতে আমি স্পেশাল ফিল করি। অ্যান্ড দিস ইজ দ্য মেইন থিং হুইচ ইজ মিনস এ লট ফর মি, দ্য এফর্টস। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যা চেয়েছে এর থেকে বেশি পেয়েছে। এবং আমি মনে করি যারা লন্ডন থেকে অনেক বেশি দূরে থাকেন তারা যদি ওয়ান ডে ট্রিপে আসেন তারা একদিনই লন্ডন সবকিছু ঘুরতে পারবেন এবং ক্রিসমাস লাইট এনজয় করতে পারবেন। নভেম্বর ডিসেম্বরের সময় লন্ডনে অনেক বেশি হাইপ থেকে ক্রিসমাস সেলিব্রেশনের কারণে। সো যারা আসবেন তারা অবশ্যই প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করবেন। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিওস, অফকোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।